ফেসবুকে কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের অন্যতম বড় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে 2012 সালের 29 সেপ্টেম্বর রামুতে। সেই রাতে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের বিহার ও বসতঘর পুড়িয়ে আনন্দে মেতে উঠেছিল একটি সাম্প্রদায়িক গোষ্ঠী। ইতিহাসের বর্বর ধ্বংসলীলা চালানো হয়েছিল এই জনপদে। এই ঘটনায় শত বছরের অসাম্প্রদায়িক চেতনায় বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়। সেদিন ঘটে যাওয়া আগুনের লেলিহানের কথা আজও ভুলতে পারেনি বৌদ্ধ সম্প্রদায়। চাক্ষুষ সাক্ষী 70 বছর বয়সী বৃদ্ধা সমিতা বড়ুয়া। সেসব মনে করতেই যেন আজও বুক ভেঙে অশ্রু বয়ে যায়। ও বাবা, তারার ভিতরে আরাত মাসলাম বাজে গজ্জাই দে রে হান্দি দে রে এই জিনিস কে না আর রং করে ফেলাইলো, কিছু চুরি করে নিয়ে গই, তো আর কিছু ভাঙি চুরি ফেলাইয়ে, আর কিছু 29 সেপ্টেম্বরের পরের দিন একই ঘটনার রেশে হামলা ও অগ্নিসংযোগ করা হয় উখিয়া ও টেকনাফের বৌদ্ধবিহার বসতঘরেও। দেশের ইতিহাসে ঘটে যাওয়া এমন বর্বরতা কাঁদিয়েছে সবাইকে। সেদিন মানবতা লঙ্ঘনের সীমা ছাড়িয়েছিল রামু, উখিয়া ও টেকনাফে। ঘটনার 12 বছর পেরিয়ে গেল। আগুনের লেলিহান শিকায় পুড়ে যাওয়া স্থানে এখন শোভা পাচ্ছে আন্তর্জাতিক মানের শৈল্পিক নির্মাণ শৈলী। এসব চাকচিক্যময় বৌদ্ধবিহার ও সংখ্যালঘুদের জীবনযাপন এখন স্বাভাবিক, কিন্তু মনের অগোচরে থেকে যাওয়া ক্ষত আজও তাড়িয়ে বেড়ায় এ সম্প্রদায়ের মানুষদের। মানে এটা পুরোপুরি জ্বালিয়ে দিচ্ছিল, এটা জ্বালাতে চেষ্টা করছিল সাদা চিং বলে যেটা, কিন্তু এটা জ্বালাতে পারেনি। কিন্তু আমাদের পিছনে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যেটা বৌদ্ধবিহার আছে এটা পুরোপুরিভাবে জ্বালিয়ে ফেলছিল। এখানে একটা ফটোও আছে, আগে আমরা অনেক ছোটো ছিলাম এখানে, আমরা পালিয়ে গেছিলাম। আমার বাসা হচ্ছে এই যে পিছনে, আর ভাঙচুরও করছিল অনেক বৌদ্ধবিহার। প্রতিবারে আমরা আতঙ্কিত, যে কোনো একটা অকারেন্স হলেই, দেশের রাজনৈতিক একটা অকারেন্স হলেই মনে করেন আমাদের মন্দিরের উপর হামলা আসে সবসময়। যারা আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম, এটা আসলে দেখলে বুঝলে জানলে যারা প্রকৃত স্পটে ছিল তাদের যেই ক্ষতটা কোনোদিন শুকাবে না। এ ঘটনায় বাদী হয়ে 19টি মামলা হয়, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র একটির। বাকি 18 মামলার আসামিরা এক যুগের পরও আসেনি আইনের আওতায়, যেখানে সরকারের গাফিলতিকে কারণ হিসেবে দেখছে বৌদ্ধ সম্প্রদায়। পাশাপাশি নিরাপত্তার কথা ভেবে সাক্ষ্য দিতে রাজি নন মামলার সাক্ষীরা। ফলে অপরাধীরা রয়ে যায় অধরা, হয়ে যান নিরপরাধ। যে সাক্ষ্য প্রমাণ থাকার পরেও এটা বিচার আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? একসময় সরকার ছিল, ওনারা সঠিকভাবে এটাকে করে নাই, তদন্ততে নিয়ে আসে নাই, বা তদন্ত হলেও এটাকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে এটাকে ধামাচাপা দিয়ে সুবিচারটা আমরা পাচ্ছি না, কারণ আমাদের কিছু প্রভাবশালী মহলের কারণে এবং রাজনৈতিক কিছু উপকাণ্ডার কারণে আমরা সুবিচারটা পাই নাই, এবং সাক্ষী দিতেও অনেকে অনীহা প্রকাশ করছে। বিভিন্ন প্রজেক্টস আছে, ভিডিও আছে, কিন্তু আমরা এখনও কোনো আসামি অ্যারেস্ট করতে দেখি নাই, কারো বিচার এখনও নিশ্চিত করতে আমরা দেখি নাই। এসবের পরও দেশের মানুষের কল্যাণে শান্তি চায় বৌদ্ধ ভিক্ষুরা। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখেন তারা। সম্প্রতি পার্বত্য অঞ্চলের ঘটনা নিয়ে উদ্বিগ্ন সকলে, তাই নিরাপত্তার কথা বলছেন তারা। অন্তর্বর্তী সরকার আছে, এর মধ্যেও আমরা চাই ওদের মাধ্যমে যাতে আমাদের নিরাপত্তাতে বেড়ে উঠুক। যে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে পাহাড়ের মধ্যে দেখুন হিলটেক্সের মধ্যে এখন যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, আমরা যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে আমরা জোর দাবি করি যাতে এইরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হোক। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর রেজাউল রহমান বলেন, এই মামলাগুলো স্পর্শকাতর, তাই রাষ্ট্রপক্ষ চেষ্টা করছে সাক্ষীদের দাঁড় করিয়ে মামলা নিষ্পত্তি করে বিচার নিশ্চিত করার। এটা আসলে একটি সেন্সিটিভ এবং আলোচিত একটি মামলা। এই মামলাগুলো আসলে অত্যন্ত স্পর্শকাতর। আমি পিপি হিসেবে জয়েন করার পরে এই মামলাগুলোর খোঁজখবর নিয়েছি। আমি চেষ্টা করছি এই মামলাগুলোর কী পর্যায়ে আছে এবং এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কী করা যায়। আমি কিন্তু ইতিমধ্যে আমাদের যারা প্রসিকিউশন টিম রয়েছেন, অতিরিক্ত পিপি এবং সহকারী পাবলিক প্রসিকিউটর সহ সবাইকে নিয়ে বসেছিলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলাগুলো যাতে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়। ঘটনার 12 বছর পেরিয়ে গেল, প্রশ্ন রয়ে যায় বৌদ্ধরা হারানো এই সতীত্ব কি ফিরে পেয়েছে? তারপরও বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান কিংবা মুসলমান সবাই বাংলাদেশি, এই সবার পরিচয়। তাই সম্প্রীতির মেলবন্ধনে একাত্ম হয়ে জাগ্রত হোক মনুষ্যত্ব, দূর হোক সাম্প্রদায়িক কালো ছোঁয়া। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।